আমরা সমুদ্রের পাড়ে একটা হোটেল বুকিং করি 2 দিনের জন্য। আর আমাদের এই 2 দিনের জন্য হোটেলে কস্ট পড়ে 2500 টাকার মতো। আর যেহেতু আমরা 4 জন, সেহেতু আমরা একটা ডাবল বেডের রুম নিই। আর রুমটা মোটামুটি বড়ই, তো দাম হিসাবে একদম পারফেক্ট। আমাদের এই জায়গায় আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হইলো। দূরে দেখা যায় ওই যে এই যে জায়গাটা দেখা যাইতেছে, ওই জায়গাটা পুরোটাই ওইটা সম্পূর্ণ বৃষ্টি আর কি, বৃষ্টি দেখা যাইতেছে। আর আমাদের গায়েও বর্তমানে পড়তেছে বৃষ্টিগুলা। একটা বৃষ্টি ভেজা বিকেল পার করার পরে এখন এই মক্কেলেরা বৃষ্টি থামার পরে একটা ঘোড়া পাইছে, আর ঘোড়ার পিঠে ওঠার লাইগা লাফালাফি শুরু করছে। তো একজন তো সুন্দরভাবে উঠা ছবি তুলতেছে, কিন্তু এই যে মক্কেল, এই মক্কেল তো ঘোড়ার উপরে উঠতেই পারে না, এক সাইড দিয়ে উঠলে আর এক সাইড দিয়ে পড়ে যায়। আর কি যে একটা বাজে অবস্থা, মানে সবাই ধাক্কাইয়াও উঠাইতে পারতে আছে না, এই রকমের অবস্থা। আজকে অবস্থাটা এমন খারাপ যে বৃষ্টিতে তো পুরা ধোয়াই দিছে পুরা আমাদের। আর তার উপরে দেখা যায় যে আপনাদের একটু সূর্যাস্ত দেখাবো, যেটাও সম্ভব না, কারণ একেবারে পুরা মেঘে একেবারে পুরা ঢাকা অবস্থা। সন্ধ্যাবেলায় বসে তোমাদের বিচে এক একজনের ফিলিংস বলো। ফিলিংসটা তো না, বিকালবেলা বৃষ্টিতে পুরা ভিজাইয়া একেবারে অবস্থা খারাপ করে দিচ্ছে। এখন পর্যন্ত শরীর শুকায় নাই, এই অবস্থা। সমুদ্রের পাড়ে এসে যদি সামুদ্রিক মাছই ট্রাই না করলাম, তাহলে কিসের সমুদ্রের পাড়ে আসা। তো সে যেইভাবে সেই কাজ, চলে আসলাম অবশেষে আমরা একটা এখানকার লোকাল মাছের বাজারে। তো এখানে দেখি কি পাওয়া যায়। আর যেহেতু আমাদের মধ্যে কেউই মাছ খেতে তেমন একটা পছন্দ করে না, তো আমরা দেখি এখানে কি কাঁকড়া, অক্টোপাস বা কি আছে। তো যেটা ভালো হবে ওখান থেকেই আমরা নিয়ে নেব। তো সবগুলো মাছের দোকানগুলোই ঘুরতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে কোন দোকানে কি আছে। পুরো মাছের বাজার ঘোরার পরে আমরা 4টা কাঁকড়া, 2টা লবস্টার আর একটা অক্টোপাসের অর্ডার করি, যেগুলোর দাম মোটামুটি আসে 500 টাকার কাছাকাছি। এই যে 3 জন বসে আছে, তারা কাঁকড়ার অপেক্ষা করতেছে। আর এখানে আমাদের সম্পূর্ণটা প্রসেসিং হচ্ছে।
এই যে আমি আসতে পরে লোডশেডিং হয়ে গেছে আবার এসে গেছে এখন এখন কি বলবা তুমি? এখন বলবো আপাতত সবকিছু আচ্ছা আমার কাছে দে। হ্যাঁ, খাবার আর কতক্ষণ লাগবে? তুমি একটু হেল্প করো প্লিজ। হেল্পটা আমি করবো না, উনি সব কাটাকুটি করতেছে, তারপর মশলাটা সব লাগবে, তারপর ফ্রাই করবো। আমাদের অক্টোপাসটার প্রসেসিং চলতেছে। অবশেষে আমাদের সামনে কাঁকড়া আর অক্টোপাস ফ্রাই চলে এসেছে, আর এটাই আমরা ট্রাই করে দেখি যে কেমন লাগে। একটু আলো আমি কিন্তু খাইনি। খাবারের টেস্ট মোটামুটি ভালো থাকার কারণে আমরা 2টা লবস্টার অর্ডার করি, আর যার প্রসেসিং অলরেডি চলতেছে।